নাম ডাক করতে থাকো।
আছে শ্রী গুরুপাঠ। সবাই দূর দূর থেকে আমরা এসেছি সেই ব্রজলীলা আস্বাদন করবার জন্য। গৌর গোবিন্দের লীলা একই লীলা। তাই বৃন্দাবনে বসে আমরা চিন্তা করছি। চিন্তা করার থেকে চিন্তা মনে হচ্ছে বিষমান রাজনন্দিনী। বিষমান রাজনন্দিনী আক্ষেপ করে বলছেন, রাধা মনে সুধাইতে করে দেশের অভিমান হয়। রাধার শিক্ষা দিচ্ছেন যে অভিমান যদি নিয়ে বসে থাকো তাহলে ঘরে বসে থাকো, ব্রজধামে আর এসো না, সংসারে বসে থাকো, অভিমান নিয়ে ঝগড়া করো। শ্রী রাধারানী তিনি জানাচ্ছেন, হ্যাঁ, মম শরীর রাজার সম্পদ কম ছিল না, বিদ্যা বুদ্ধি জাগতিকের থেকে পারস্যিক মূর্তি, তার মূর্তিটাই পারস্যিক, তার নামটাই পারস্যিক। জগৎকে শিক্ষা দিচ্ছে, দেখো কবি যেন বলল শ্যামসুন্দরকে পেতে গেলে কিভাবে পেতে হয়। অহংকার করলে হবে না, মান সম্মান থাকলে হবে না, অভিমান থাকলে হবে না, এগুলো সব ভজনের বাধকতা। আমি নিজে ব্রজধামে কৃষ্ণকে পেয়েও আমি তার চরণে নিবেদন করছি। তোমরা যদি পেতে চাও তা আমার কাছ থেকে শিক্ষা নাও। রানী পদের মাধ্যমে আমাদের শিক্ষা লাভ। কিন্তু গুরুবাড়িতে এত পদকর্তার পদ দিয়ে সমস্ত সব বড় বড় কীর্তনীয়দের আনা হয়, তারা মহাজনীয় পদ দেয়। কিন্তু আমরা নগরে ঘুরে ঘুরে বেড়াই, কোন দেশটা কোন দাম, কোথায় কি ভালো খাবার পাওয়া যায়, কোথায় কি হই হই করছে, রই রই করছে, এই সব দেশে আছে। এগুলো তো এই জাগতিক বস্তু। গুরুবাড়িতে জাগতিক বস্তুর জন্য শিষ্য আসে না, পারস্যিক তত্ত্ব বিন্দু পেতে পারে, কারণ ওই বিন্দু চিন্তা করতে করতে সিন্ধুতে পরিণত হয়। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি। তো করুণার সিন্ধুকে পেতে গেলে তাহলে বিন্দু চিন্তা তো করতে হবে। গুরুবাড়ি কি দেখলাম, কি খেলাম, কি গেলাম, হ্যাঁ এই ভালো হলো না, সেই ভালো হলো না, এ বললে হবে না। সেখানে ভালো মন্দ খাওয়া মানে বাড়ি ঘরে তো আছে, ভালো শোয়া, ভালো জায়গা, বাড়ি ঘরে তো আছে। গুরুবাড়িতে এটা হচ্ছে ত্যাগের জায়গা। আমি ক্ষণকালে এসেছি, যতটা আমি ত্যাগ করে তার চিন্তা করতে পারবো, এটা কল্পতরু ধাম। জয় জয় শ্রী গুরু প্রেম ও কল্পতরু কীর্তনে বলি, কিন্তু সেই কল্পতরুর কৃপা তো আমরা নিতে পারি না। আমরা সব মারামারি খেলাখেলি, আমাদের চিরনিরন্তর স্বভাব, এই স্বভাবে কোনো কৃষ্ণ কৃপা পাওয়া যাবে না, স্বামীর কৃপা পাওয়া যাবে না। রাধারানী পদের দ্বারা তিনি বলছেন, পদকর্তা গোবিন্দ দাস,
তিনি মহাপ্রভুর কৃপা পাত্র, মহাপ্রভু পরিকর, তিনি জগৎকে জানাচ্ছেন এই পদ রচনা করে। সমশৈল কুল